সো আমাদের কোরবানির পশু কিনা ডান। সমস্যাটা কি? আল্লাহ, আমার ছাগল পালাই গেল। কিরে ভাই, আমার ছাগল কই? এই আল্লাহ, পালাই গেল। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি। আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট। অ্যান্ড তোমরা তো সবাই জানো যে সামনে কোরবানির ঈদ, তো আমাদেরও কোরবানি দিতে হবে। এই জন্য আজকে আমরা যাব কোরবানির পশু কিনতে। হা হা হা। অ্যান্ড আগের দিন দেখছিলাম আমার কাছে অনেকগুলো এই উঠছিল, ওগুলো দিয়ে আমি অনেক এমরেল নিয়ে নিছি, কিনে নিছি। অনেক কষ্ট হয়েছে এগুলো ম্যানেজ করতে। অ্যান্ড আমাদের এই জায়গায় গরুর হাট বসে গেছে। সো চলো আমরা আজকে গরু কিনতে যাব। ফার্স্ট যাইতে হবে, গরুর হাটটা বেশি দূরে না, কাছে আছে। অনেক এমরেল্ড আমরা পেয়ে গেছি, মানে আর্ন করতে হয়েছে ভাই। উড কাটতে যে কষ্ট, ওগুলো আবার স্টিক বানিয়ে বিক্রি করা আরও বড় কষ্ট। হাট বেশি দূরে না, কাছে আছে। সো তাড়াতাড়ি চলো আমরা চলে যাই। অ্যান্ড গরুর দাম শুনলাম মোটামুটি ঠিকঠাক আছে, বেশি না। আর হ্যাঁ, আমি খাবার আনি নাই, কাঁচা খাবার খেতে হবে। গরু আমি চাইলে আশেপাশে থেকে ধরে নিতে পারতাম, কিন্তু ওগুলা ভালো না, মাংস হবে না। ওই জন্য হাটে যাচ্ছি, কারণ হাটে তো মনে করো ভালো ভালো গরু আসে। এই যেন তেন গরু তো আর আসবে না হাটে। চলো ফার্স্টে ওই যে লাল লাল দেখা যাচ্ছে ভাই, সেই সুন্দর করে হাটটা বানাইছে। এবার এখানে কি হাসিল, গরু 40, ভেড়া 20, ছাগল 20, উট 100। উটও আসছে, ওয়াও। চলো তো ফার্স্ট চলো। এর নাম কি? আনোয়ার ব্যাপারী, আনোয়ার ভাই। গরু কত? একদম 400, কম না, মানে খারাপ না, ভালোই আছে। এর নাম কি? মিন্টু। মিন্টু ভেড়া 200, ছাগল 200, উট 1 লাখ। ও, এই মিন্টু উট নিয়ে আসছে। উট বাইরে কেন? বৃষ্টিতে তো ভিজে যাবে। আই গেস উটের হাইট বেশি, ওই জন্য ফিট হয় না। আচ্ছা, আমরা আগে দেখি। গরু মোটামুটি ভালো আছে, সব এক সাইজের, তো ওই জন্য আই গেস দাম সবগুলার একই। কোনটা নেওয়া যায়? উট নিব, উট নেওয়ার মতো টাকা তো নাই। কি করা যায়? কোনটা নিব নাকি ছাগল নেব? আচ্ছা, ওইটাকে আমি দেখি আমার কাছে কত আছে। এরকম স্ট্যাক হিসাব করলে তো হবে না, সব জায়গা থেকে 50-50 নিয়ে দেখি কত টাকা হয়। হবে না, বললাম না আমার কাছে আছে কম। উঠ হবে না, আমরা 2টা গরু নিতে পারবো না, অত নেই। একটা গরু আর একটা ছাগল, একটা ভেড়া নেই। হ্যাঁ, আচ্ছা চলো। সো আনোয়ার ব্যাপারী, আমি তো বেশি নিতে পারবো না। ও, তুমি বইও বিক্রি করতেছো, বাট আমি বই নিতে পারবো না ভাই। আমার কাছে গরুরই লিমিটেড টাকা, 1 2। এরাও মনে গরু কিনতে আসছে। সো আমি একটা গরু নিয়ে যাই। ওই জায়গায় লাট সাহেব বসে আছে। না ভাই, 2টা গরু নেওয়া যাবে না। একটা আনার ব্যাপারে আর এটা হচ্ছে আমার। চলো, গরু কিনে ফেলছি 400 দিয়ে। অ্যান্ড এখানে আমার আরও 400 দিতে হবে। একটা ভেড়া আর একটা ছাগল নিয়ে নেব। আচ্ছা চলো, আমাদের লাল ভেড়া কই? এই লাল ভেড়া একটা গরু। আমার গরু কই? এই তো। হ্যাঁ, এই 2টার এই জায়গায় বেঁধে রাখছি। এখন কি আমার ছাগল নিয়ে আসি। মিন্টুরে একবারে সব দিয়ে দিছি। ছাগল এটা নেই। চলো চলো চলো, এই আসো। রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার কোরবানির এগুলারে নিয়ে যেতে হবে, কোরবানির পশু।
কি রে ভাই আমার ছাগল কই? এই আল্লাহ, পালাই গেল। আস্তাগফিরুল্লাহ। এই ছাগল, সমস্যাটা কি আল্লাহ? আমার ছাগল পালাই গেল। শিট। ধরছি। কি রে ভাই, এই ছাগলটা তো অনেক বদমাইশ। গরুটা ভেড়াটারে মুক্ত করে দিলাম, কেন জানি না। কি রে, ছাগলটা তো আসতেই চায় না, বেয়াদব। চলো, 3টা পশু কিনে নিছি। কিরে, বেঁধে দিলাম কেন? সো আমাদের কোরবানির পশু কিনা ডান। একটা ছাগল, একটা গরু আর একটা ভেড়া কিনছি। এখন হাসিল দিয়ে বাসায় চলে যেতে হবে। আগে হাসিল দিয়ে নিই। হাসিল টোটাল কত হয়েছে? 40, 20, 80। এই ক্রিপার আসতেছে, পালা। স্কেলিটন না, আল্লাহ। আমি আগে এখান থেকে বেঁচে নিই, তারপরে ভিডিও কন্টিনিউ করব। সো কালকে রাতটা কোনো মতে সারভাইভ করছি। অ্যান্ড আমার পশুগুলো আমার সাথে কেন জানি খারাপ ব্যবহার করতেছে। ওই যে ছাগলটা ওখানে লুকায় পড়ছে, এরা বারবার দড়ি ছিঁড়ে তো মারতেছে, কেন জানি না। আমি কালকে রাত্রে হাসিলও দিতে পারি নাই। গরু কিনতে রাত হয়ে গেলে যা হয়। সো চলো হাসিল দিয়ে তারপরে বাসায় চলে যাই। হাসিল কত? 80 টাকা। এই হচ্ছে 64, আরো কত যাবে? 16। কেউ টাকা নিচ্ছে না কেন? এদের থেকে মনে হয় কিছু মনোমিয়ার থেকে মনে হয় কিছু কেনা লাগবে। কিনছি। রন্টু মিয়ার কাছ থেকে মনে হয় কেনা লাগবে কিছু। একটা একটা শর্ট খুশি। এবার প্লিজ হাসিলটা নাও বন্ধুগণ। পুরোটাই দিলাম, নাই না কেন? মানে তোরা নিলে না জানি। ওমা, গরু আবার এর মধ্যে ঢুকে কেন? আস্তাগফিরুল্লাহ ভাই, যেই প্যারা। আয় ভাই প্লিজ ফাস্ট। দুইটাই দৌড় মারলো, দৌড়িয়েছি। কি যে করবো এগুলার নিয়ে আমি, বাজে খালি দড়ি ছিঁড়ে পড়তে। তিনটাই ছিঁড়ে গেল, আসতে চায় না কেন? এই ভাই আয়, তালাশ কই? এই প্লিজ। ভেড়া লাল ভেড়া নিয়ে নিচ্ছি। আয় প্লিজ এবার আর কিছু করিস না ভাই প্লিজ।
আমাদের পশু কিনা ডান, আবার আবার আটকা গেছে। আল্লাহ, আসো 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 ফাস্ট। চলো চলো, আসো আসো। আল্লাহ, আবার পড়লো। কি করবো এগুলো নিয়ে আমি? সেগুলো নিয়ে রাখবো কই? আমার তো আচ্ছা একটা ব্যবস্থা হয়ে যাবে না। আসো আসো আসো। ওকে, মোটামুটি কাছে চলে আসছি বাসায়। চলো 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 চলো। আবার কোনটা কখন দৌড় মারে আল্লাহ জানে। ফার্স্ট হয়। আমাদের তো হেভেলও কিনা লাগতো, ওগুলো খাবো কি? আমরা তো আজকের পুরাটা দিন বাকি, কালকে না এগুলারে স্যাক্রিফাইস করলাম, কিন্তু আমাদের তো লাইক এগুলার কিছু খাইতে হবে, গোসলও করাইতে হবে। এই যে ছাগলটার মধ্যে সমস্যা, নিজের কি জানি মনে করে আসতে চায় না। আমি কই পড়ে গেলাম এগুলো টানতে টানতে। আয় আয় ফার্স্টে ফার্স্টে, এগুলার এই জায়গায় রাখি, ওইদিকে নিতে গেলে আবার অনেক ঝামেলা। আয় ভাই, আটকায় যাস না প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আমি আমি এবার দড়ি ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, থাকা লেগে যাবে। এগুলার এই জায়গায় রেখে দিই, ভিলেজের মধ্যেই থাকুক। এবার আমার ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট কাজ, হেভেল খুঁজতে হবে। আগে হেভেল নিয়ে আসি। সো আমরা অনেক কষ্টে হেভেল ম্যানেজ করতে পারছি। চলো আগে এগুলো ওদেরকে খাওয়াই, নাইলে পরে কই কই গেল। এক্সট্যাক একটা একটা ওখানে ফালাই আসছি। আগে এগুলো ওদেরকে খাওয়াই, নাইলে আবার পালাই যাবে যে খাওয়া দেয় নাই। দেখা খাওয়ায় মোটা তাজা করি। এই জায়গায় হেভেল রেখে দিই, তাইলে ওরা খেয়ে নিতে পারবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে ভাই আমার কোরবানির গরু ওদের সাথে মিলে গেল কেন? আচ্ছা সমস্যা নেই, দড়ি বাঁধা দেখলে চিনে ফেলতে পারবো। সো গাইজ, আজকের ভিডিও পর্যন্তই থাকুক। কালকে কোরবানির ঈদ, আমরা কালকে সকাল সকাল উঠে এগুলার গোসল করায় তারপরে কোরবানি দিয়ে দিব। সো আজকের ভিডিও পর্যন্তই থাকুক। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত বাই বাই।